আজকে নিয়ে আসলাম ছোট বড় সকলের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিভাবে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম, দিস ইজ তিশা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলোর খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিব। এখানে যে যতটুকু পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই বানাতে চান সে পরিমাণ আলু নিয়ে নেবেন। আর আলুগুলোর খোসাগুলো খুব সুন্দর করে ছাড়ানোর পর আলুগুলো আমি স্লাইস আকারে কেটে নেব। এখানে আমি আলুগুলোকে অফ ক্যামেরায় স্লাইস আকারে কেটে নিয়েছি। চেষ্টা করব প্রত্যেকটা আলুর স্লাইস যাতে একই রকম হয়, আর বেশি পাতলাও যেন না হয়ে যায়, আবার বেশি মোটাও যেন না হয়ে যায়। আলুগুলো কেটে নেওয়ার পরে আমি আলুগুলোকে 3-4 বার খুব ভালো করে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পানিতে ভিজিয়ে রাখার পরে এখন আমি আলুগুলোকে হালকা পরিমাণে সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করব না। সেজন্য একটি পাত্রে পানি নিয়ে সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। বেশি সিদ্ধ হয়ে গেলে দেখা যাবে ভাজার সময় ভেঙে যাচ্ছে, আর পরবর্তীতে এগুলো মুচমুচেও হবে না। তারপর সবগুলো আলু আমি পানিতে দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব টেস্টের জন্য। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলেই এসেছো তারা একটি লাইক দিয়ে দিও, আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে দেখতে পারো। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এরকম একটা চাল নিতে আলুগুলো ঢেলে নিব যাতে পানিটা ঝরে যায়। এগুলোর গায়ে কিন্তু একদমই পানি থাকা যাবে না। আর আমি কিন্তু আলুগুলোকে হালকা সিদ্ধ করেছি, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটু চাপ দিয়ে আলুগুলোকে ভাঙতে এরকম পরিমাণ সিদ্ধ করতে হবে। আলুগুলোকে পানি ঝরার জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন পানি ঝরে গেছে এগুলোকে একটা বাটিতে ঢেলে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর গায়ে যাতে কোনো প্রকার পানি লেগে না থাকে। এই পর্যায়ে আমি আলুর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর এই কর্নফ্লাওয়ারটা আলুর সাথে এরকমভাবে মিশাতে হবে যাতে প্রত্যেকটা আলুর গায়ে কর্নফ্লাওয়ার মিশে যায়। আর তোমরা যারা ফ্রোজেন করতে চাও সেই ক্ষেত্রে এই অবস্থাতে ফ্রোজেন করতে পারো 4-5 দিনের জন্য। এভাবে আলুর সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা পলিতে রেখে ডিপ ফ্রিজে বা একটা বাটিতে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো 4-5 দিনের জন্য। মাঝে মাঝে বের করে তারপরে ফ্রাই করে নিলেই হবে। সেক্ষেত্রে দেখো আমি কর্নফ্লাওয়ারটাকে খুব সুন্দর করে যাতে আলুর সাথে মিশে যায় সেভাবে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন একটা প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি, আর এটা যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা অনেকটাই নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত তেলটা গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এটা একদম যখন তেল গরম হয়ে যাবে তখন দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার তেল প্রায় গরম হয়ে গেছে। আমি একটা দিয়ে দেখে নিয়েছি, আর এখন সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু খুব সহজভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরিটা দেখাচ্ছি সেজন্য এখানে আর কিছু ইউজ করলাম না। তোমরা চাইলে ধনিয়া পাতা বা পুদিনা পাতা খুব কুচি কুচি করে কেটে কর্নফ্লাওয়ারের সাথে আলুর সাথে মিশিয়ে নিতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটাও খুব মজাদার হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে। কর্নফ্লাওয়ার যেভাবে মিশিয়েছিলাম ঠিক সেভাবে মিশিয়ে নিলেই হয়। আবার চাইলে এটার সাথে ডিমও দিতে পারো। আমি আরেকদিন ডিম দিয়ে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ডিম দিলেও কিন্তু খুব টেস্টি হয়। তো বন্ধুরা, এখানে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে একটু নেড়ে দিচ্ছি। প্রথম দিকে এটা খুব আস্তে আস্তে নাড়তে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর নাড়া দেওয়ার কারণটা এটা যাতে নিচের দিকে না লেগে যায়, উপরের দিকে যাতে ভেসে থাকে সেই অবস্থায় ভাজতে হবে। নিচের দিকে লেগে গেলে দেখা যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে এটাকে আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে এটা একটু মুচমুচে হয় দেখা যাবে, না হলে এক পাটে কালার আসছে আরেক পাটে কালার আসবে না। সেজন্য এটাকে বারবার নেড়ে দিতে হবে। তোমরা চাইলে এই পর্যায়ে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উঠিয়ে তারপরে একটু ঠান্ডা করে আবার তেলে ভাজতে পারো, তাহলে কালারটা সুন্দর আসে। আমার হাতে যেহেতু সময় কম তাই আমি একেবারেই এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এখনই কীরকম একটা মুচমুচে ভাব চলে আসছে। এটা কিন্তু প্রায় হয়ে গেছে, জাস্ট আরেকটু কালার আসার জন্য আমরা এটাকে আরেকটু ভেজে নিব।
বন্ধুরা দেখো এটাতে কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি এটাকে উঠিয়ে নিব, বেশি ভাজলে হচ্ছে দেখা যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইকে হচ্ছে এখন উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা এটাতে কিন্তু অলরেডি সুন্দর একটা কালার চলে আসছে। তোমরা কিন্তু এটাকে দুইবারও ভেজে নিতে পারো, দুইবার ভাজলে আরও সুন্দর কালার আসবে। আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা এটা কিন্তু দেখতেই কতটা মুচমুচে লাগতেছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। দেখো হাত দিয়ে চাপ দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু চাইলে এভাবে খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।